ঈদের পর সবাই মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেলে আজকেই তৈরি করে নিন চমৎকার স্বাদের মুখরোচক এই রেসিপিটা। আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি আর কাঁঠালের বিচি দিয়ে অত্যন্ত মুখরোচক একটা রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়েছি। প্যানের গায়ে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ তেলের সাথে খুব ভালো করে সতে করে নেব। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি সতে হয়ে যায় সে কারণে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রয়োজন হলে দরকার পড়লে পরে আমি টেস্ট করে আবার লবণটা অ্যাড করব। পেঁয়াজটা মোটামুটি সতে হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। যেহেতু আমি শুটকি রান্না করব, শুটকিতে আমি এর চেয়ে বেশি মশলা অ্যাড করব না। মশলাগুলো তেলের সাথে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মশলাটা খুব ভালো করে কষানোর জন্য। মশলাটাকে আমি নেড়েচেড়ে এখন এই পানির সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যখন উপরে তেল ভেসে উঠবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর কাঁঠালের বিচিগুলো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আমি একটা কাঁঠালের বিচিকে 3-4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল করে বা অন্যরকমভাবেও কেটে নিতে পারেন। কাঁঠালের এই বিচিগুলো মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে কাঁঠালের বিচিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 15 মিনিটের মতো। ফিরে আসছি 15 মিনিট পর। কাঁঠালের বিচিগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লইট্টা শুটকি। এই শুটকিগুলো আমি একটা খোলাতে ভেজে তারপর গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাঝখানের কাঁটাটা ফেলে দিয়েছি। এর সাথে আমি আরও দিয়ে দিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে ছিঁড়ে তারপর দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো অপেক্ষা করছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ওপরে তেলটা একটু ভেসে উঠতে শুরু করেছে। আমি এই রান্নাটা একটু কম তেলেই করেছি। আপনারা কিন্তু শুটকি রান্নাতে চাইলে আর একটু তেল বাড়িয়ে দিতে পারেন, কারণ শুটকি রান্নাতে তেলটা বেশি হলে আর ঝালটা বেশি হলে খেতে খুব ভালো লাগে। আমি কিছুটা ঠান্ডা করে একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মুখরোচক হয়েছিল। চাইলে আপনারা এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।